নমস্কার, কেমন আছেন সবাই? আবারও চলে এসেছি আলিয়াস লাভ কিচেনের একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের এই রেসিপিটাও আগের রেসিপিগুলোর মতো ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করা যেকোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো লাইক, শেয়ার করবেন। আজকে বানাবো একটা চিকেনের রেসিপি। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও সবার সঙ্গে কিন্তু খুব সুন্দর যায়। আসুন কীভাবে বানিয়েছি সেটা একটু দেখি। প্রথমে কড়াইয়ে আমি ৩ চামচ মতো সাদা তেল গরম করতে দিয়েছিলাম। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা আর রসুন আর মাঝারি সাইজের ২টো পেঁয়াজ। এগুলো মোটামুটি একটুক্ষণ ১ মিনিট মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখনই। ৪-৫টা মতো কাঁচা লঙ্কা আমি দেবো এখানে। ৪-৫টা কাঁচা লঙ্কা দেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি কয়েকটা কাজু। এই ৮-১০টা মতো কাজু হলেই হবে, খুব বেশি দরকার নেই। যেন চিকেনটা আমার ৫০০ গ্রাম আছে, এইগুলো বেশ ৮টা কি ১০টা মতো দিলেই হয়ে যাবে। এগুলো একটু ভালো করে একটু ভেজে নিতে হবে। ভালো করে বলতে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, মোটামুটি একটা কালার চেঞ্জ হয়ে গেলেই হবে। এটা একটা পেস্ট বানাতে হবে। এটা একটা মিক্সির মধ্যে দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেবেন। এটা ঠান্ডা তাই এটা আগে বানালাম, যেহেতু এটা ঠান্ডা করতে দিয়ে রাখবো সেই জন্য আগে বানিয়ে নিলাম। এটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন এরকমই ভাজবো। এরপর এটা তুলে নিচ্ছি আমি, দিয়ে এটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এরপর ওই কড়াটাতেই আবার একটুখানি দিয়ে দেবো মাখন, ১ থেকে ২ চামচ মতো মাখন দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু হাফ চামচ মতো সাজিরে। আর যদি আপনার কাছে সাজিরে না থাকে সাদা জিরে, এমনি প্লেন জিরে দিলেও হবে। দিয়ে মাংসটা দিয়ে দেবো। আর অন্য কিছু না দিয়ে এই মাংসটাকে বেশ ৩-৪ মিনিট একটু ভেজে নেব, যেন মাংসের বেশ কালারটা চেঞ্জ হয়ে যায়। তাহলে কী হবে বলুন তো, মাংসটার যে আঁশটে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। এটা খুব সুন্দর, এটা করলে মাংসের সেন্টটা খুব সুন্দর হয়। ওই জন্য এটা অবশ্যই করবেন। আর এটা আমি বাটার দিয়ে করছি ঠিকই, সরষের তেল বা সাদা তেল যে কোনো তেল দিয়েই কিন্তু আপনারা করতে পারেন। এখানে আমি অল্প পরিমাণ সাদা তেল দিলাম আর দিয়ে দেবো এখানে আমি আরও একটু বাটার। আমার প্রয়োজন মতো বাটার আমি দিচ্ছি। যদি আপনারা চান বা পুরোটাই আপনারা কিন্তু সাদা তেল বা সরষের তেলে করতে পারেন, আগেই বলেছি। আর চাইলে এরকম বাটার আর সাদা তেল মিশিয়ে করবেন। সাদা তেল দিলে কী হয় বলুন তো, বাটারগুলো পুড়ে যায় না। ওই জন্য আগে একটু আমি তেলটা দিয়ে তারপর বাটারটা দিলাম। দিয়ে এগুলো গরম হয়ে গেল, ২ চামচ বাটার তো আমি দিয়েছি দেখলেন। এবার কিছু গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন হিসেবে। ফোড়নটা বেশ কয়েক সেকেন্ড ফুটে যাবে। ফুটে গেলে ওর মধ্যে কিছুটা পরিমাণ আদা রসুন আমি কুচিয়ে রেখেছি, চপারের মধ্যে চপ করে রেখেছি। যতটা পারবেন মিহি করে কুচিয়ে নেবেন, দিয়ে সেই পুরো তেলের মধ্যে দিয়ে দেবেন। এটা বেশ ২-৩ মিনিট ভাজা ভাজা মতো একটু হবে, একটা সুন্দর ফ্লেভার আসবে। তারপর এর মধ্যে দেবো আমি অন্য জিনিস মানে পেঁয়াজ দেবো, কিন্তু তার আগে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। হয়ে গেছে মোটামুটি ভাজা আমার। একটা পেঁয়াজ আমি মিহি করে চপ করে রেখেছি, যতটা পারবেন মিহি করে আপনারা হাতে কেটে নেবেন বা চপ করলে চপ করতে পারেন। করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা বেশ একটু ভাজা ভাজা হোক, ৩-৪ মিনিট ভেজে নিই, একটু কাঁচা গন্ধগুলো চলে যাক। খুব বেশি লাল যে একদম ব্রাউন কালার করতে হবে এরকম করার কোনো প্রয়োজন নেই। মোটামুটি একটা কালার এলেই হবে, ততক্ষণ পর্যন্ত এটা সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে, ভাজাটাও বেশ সুন্দর হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যে এরপর কিন্তু আমার হয়ে গেছে জিনিসটা। এরপর আস্তে আস্তে আমি এর মধ্যে অন্য মশলাগুলো দিতে পারি। অল্প দুটো একটা মশলা আমি দেবো, খুব বেশি মশলা ব্যবহার আমি এখানে করিনি। যা ওই ভাজা মশলাটা পেঁয়াজের সঙ্গে বেটেছি ওটা, আর একটু দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। লঙ্কাটাই কাঁচা লঙ্কা আমি ভেজেছি, তারপরেও আমি এখানে লাল লঙ্কা দিলাম। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো দেবেন। আমি এখানে হলুদের ব্যবহার করলাম না, তবে যদি আপনারা চান তো করতে পারেন। দিয়ে মশলাটা ভালো করে বেশ ৩-৪ মিনিট কষিয়ে নেওয়ার পর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সে পেঁয়াজ ভাজার পেস্টটা, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে বেশ ভালো করে এটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত বেশ সুন্দর করে এটা কষিয়ে নিতে হবে, যেন সুন্দর একটা ফ্লেভার এটাও ছাড়ে। দেখবেন এটা কষতে কষতে একটা বা সাইড থেকে তেলও ছেড়ে আসবে আর সুন্দর ফ্লেভারও আসতে শুরু করবে। ততক্ষণ পর্যন্ত এটা সুন্দরভাবে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা যে চিকেনটা সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। দেখুন মশলাটা আমার হয়ে গেছে, এরপর আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়েও বেশ ৫-৭ মিনিট মতো ভালো করে একটু কষিয়ে নেবেন। ১০ মিনিট মতো যদি কষিয়ে নেন, ৫-১০ মিনিট, তাহলে জিনিসটা খুব সুন্দর হবে। অল্প অল্প ভালো করে কষিয়ে নিয়ে শেষের দিকে মিক্সির জারটা ধুয়ে অল্প একটুখানি জল দিলাম, কেন কড়ার তলাতে লেগে যাচ্ছিল সেই জন্য। আস্তে আস্তে এটা যেহেতু কাজুটা আছে খুব হাই ফ্লেমে করবেন না, তাহলে এটা তলাটা বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে।
দিয়ে এইভাবে আস্তে এটা কষিয়ে নিতে নিতে দেখবেন এটাও একটা হালকা তেল মতো ছেড়ে আসবে, তখনই বুঝবেন যে এটা আপনার মোটামুটি কষানো হয়ে গেছে। কারণ আমি এখানে তেল বাটারের ব্যবহারটা করেছি ঠিকই, কিন্তু খুব বেশি পরিমাণ করিনি, যে খুব একদম তেলতেলে হবে রান্নাটা আমার কিন্তু সেরকম হবে না। আপনারা চাইলে আরেকটু বাটার তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন যদি আপনাদের ভালো লাগে। তবে আমি এরকমই করি বলে আমি এরকমই করলাম। আমি অল্প দিয়েছি, সেটা খুব বেশি দিয়ে একদম তেল চকচকে হয়ে উঠে আসবে সেরকম আসবে না। এবার প্রয়োজন মতো আমি একটু জল দিয়ে দিলাম, যে মাংসটা সেদ্ধ হয়ে যাক। ৫-৭ মিনিট যখন আমার কষানো হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এটা আমি সেদ্ধ হতে দেবো, মিডিয়াম হিটে দিয়ে রাখবো। এখন জলটা না শুকনো হওয়া পর্যন্ত এটা আমি কষিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। তবে মাঝে মাঝে একবার করে নাড়িয়ে দেবেন, কেননা এতে যেহেতু কাজুটা আছে তলায় মাঝে মাঝে কিন্তু বসে যাবে। একটু মাঝে মাঝে নাড়িয়ে দিলে কিন্তু ওই বসে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না, নইলে তলাটা পুড়ে গিয়ে কিন্তু দেখতে খেতে ভালো লাগবে না। দেখুন মশলাটা কিন্তু অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন এটা কিন্তু আমার অনেকটাই মশলাটা শুকিয়ে এসেছে জলটা। মশলাটা বেশ গ্রেভি গ্রেভি হয়ে গেছে, এটা খুব বেশি শুকনো হবে না, একটু গ্রেভিই হবে, তবেই এটা ভালো লাগবে খেতে। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম যদি না থাকে, বাড়িতে দুধের সর থাকে, সেটাকেই ভালো করে একটু মিক্স করে দিয়ে দেবেন, দেখবেন সেটাও ফ্রেশ ক্রিমের মতো হয়ে যাবে। এই ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর একটু ভালো করে মিক্স করে নিয়ে আমি মিনিট ৫ জন্য আরও ঢাকা দিয়ে এটাকে বসিয়ে রাখবো, যাতে ফ্রেশ ক্রিমটা ভালো মতো রান্নাটার সঙ্গে যোগ হয়ে যায়। আর ৫ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি দেখবো যে কীরকম আছে, তারপর এটা আমি পরিবেশন করে দেবো আপনাদের জন্য। ঢাকনাটা খুলে দেখলাম, দেখুন খুব সুন্দরভাবে জিনিসটা হয়ে গেছে। আর আমার এটা এরকমই পরিবেশন হবে। তাহলে আমার রেসিপিটা আজকে সম্পূর্ণ হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।